আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের কথা হবে আবার নতুন আমি হাজির হলাম আপনাদের জন্য নতুন কুইজের ভিডিও এবং সলভ নিয়ে। তো চলুন শুরু করা যাক। বরাবরের মতো এই ভিডিও শুরুতে আমি যেসব বিষয়গুলো খুঁটিনাটি বলি, আজকেও ভিডিও শেষে কিছু টিপস থাকবে, কিছু প্রশ্নের উত্তর থাকবে। তো ভিডিও শেষের দিকে মনোযোগ ভালো করে দিবেন। অনেকে কমেন্ট সেকশনের উত্তরগুলো আমি আজকে ক্লিয়ার করে দিব, যে প্রশ্নগুলো সবার মনেই থাকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি প্রিয় কুইজ অ্যাপে, যেটা সবাই জানেন। সেই সিস্টেমগুলো আর বলার মতো কিছু নেই। এখানে আসার পর আমরা আগে কুইজে যাব। কুইজে যাওয়ার আগে আমরা গতকালকের রেজাল্টগুলো আগে চেক করব, তারপরে আমরা বাকি কথা বলবো। তো এখানে আসলাম আমরা। আসার পর আজকের কুইজ অলরেডি দেওয়া হয়েছে, সেটা বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলি। আগে গতকালকের কিছু আপডেট নিয়ে কথা বলা যাক। তো চলুন আগে দেখি। গতকালকে রেজাল্ট অলরেডি মনে হয় না, গতকালকের এখনও অবধি রেজাল্ট প্লাস কোনো ডাটা এখনও অবধি আপডেট হয়নি। আপডেট হবে কিছুক্ষণের মধ্যেই, সমস্যা নেই, আমি তখন আপনাদের জানিয়ে দেব বিষয়গুলো। তো আমরা তার আগে তাহলে চলে যাই। এটা শেষের দিকে আমরা কুইজের রেজাল্ট এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণে এগুলো আপডেট হোক এবং রেজাল্টগুলো পাবলিশড হোক। তো আমরা রানিং কুইজের দিকে চলে যাই। রানিং কুইজের দিকে আমরা যে বিষয়গুলো সেটা দেখি। তো আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, 1940 পরবর্তী সময় দেখা যায় ভয়াবহ দুর্ভিক্ষ। এই সময় লাখ লাখ মানুষ খাবারের অন্বেষণে শহরের দিকে ছুটে যান। তাদের পরনের কাপড়ও ছিল না ঠিকমতো। সব কিছু মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ভিক্ষের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন সিভিল সাপ্লাই মন্ত্রী। তিনি কন্ট্রোলে দোকান ও লঙ্গরখানা খোলার বন্দোবস্ত করেন এবং কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানিয়ে সাহায্য দিতে বলেন। এই সময় শেখ মুজিবকে নিয়োজিত করেন দুর্ভিক্ষ পীড়িতদের সেবায়। তিনি মুসলিম লীগ অফিস ও কলকাতা মাদ্রাসা আরও অনেক জায়গায় লঙ্গরখানা খোলেন। এ সময় গোপালগঞ্জে ত্রাণ কাজে অংশগ্রহণ করেন তিনি। দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? তো আজকের প্রশ্নটি মোটামুটি একটু কঠিন আছে। কিসের দুর্ভিক্ষ সেই বিষয়গুলো আমরা এখনও এখানে ক্লিয়ার না, তাই আমাদের এই প্রশ্নগুলোর উত্তরটাকে ভালোভাবে রিসার্চ করে তারপরে দিতে হবে। তো আমি অলরেডি রিসার্চ করে ফেলি, তারপর আপনাদের সাথে আমি আসতেছি। তো এখানে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি, তো সেখানে হচ্ছে দেখুন, এখানে অনেকগুলোই কথা বলা আছে। এখানে দেখাচ্ছে 1973 সাল, কোথাও দেখাচ্ছে 1943 সাল, এরপর কোথাও দেখাচ্ছে যে 1974 এবং 1974 এবং 1955 অনেক সালে। তারপর এই যে দেখাচ্ছে 1974 সাল। তো মোটামুটি এখানে অনেকগুলো, এছাড়া এখানে 1972 দেখাচ্ছে। তো দেখাচ্ছে এখানে অনেকগুলো আপডেটই 1974 দুর্ভিক্ষ উইকিপিডিয়াতে দেখাচ্ছে। তো মোটামুটি আমি রিসার্চ করে যতগুলো বুঝতে পারলাম যে এটার উত্তরটা মোটামুটি যেটাতে ফিক্সড হওয়া যায়। এছাড়া আমার একটি পিডিএফ আছে, সেই পিডিএফ থেকে আমি যতটুকু জানতে পারলাম। তো পিডিএফে একটা প্রশ্ন আমি যতটুকু খেয়াল করলাম, এই যে দেখাচ্ছে দেখুন, মোটামুটি আজকের উত্তরটা আমি যেটা দেখাতে পাচ্ছি 1943 হবে। তো এখানে একটা প্রশ্ন আছে, 1943 সালে দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় এসে কী কাজ করেন? তো যেহেতু 1943 সালে দুর্ভিক্ষের নাম বলা আছে, তাহলে আজকের উত্তর হবে 1943। গুগল সার্চ করে অনেকেই মনে করেন যে রেজাল্টটা সঠিক আছে, আসলে সঠিক না, তাই আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। আর এখানে তো একবার সাবমিট দেওয়ার পর আর সাবমিটের অপশন নেই, তাই অবশ্যই ভালোভাবে রিসার্চ করবেন। তো আজকের উত্তর যেটা আমি দিয়ে দিচ্ছি 1943। তো অলওয়েজ আমি যেটা জানি এবং যেটা বলি সেটাই আমি নিজেও আমার বেলায় সাবমিট করি। তাই অনেকে হয়তো ভুল ভাবতে পারেন যে ভাই আপনি আমাদের যদি কোনো কারণে যদি মিস্টেক হয়ও, তার জন্য আমাকে প্লিজ দোষারোপ করবেন না, কারণ আমি নিজেও রিসার্চ করে আপনাদের সামনেই সেটা প্রুফ সহ নিজে সাবমিট করি। তাই যদি আমার ভুল হয় তাহলে আপনাদেরও ভুল হবে, যদি আপনাদেরও ভুল হয় তাহলে আমারও ভুল হবে। তাই এটা যে আমার ভুল কাউকে ইনফরমেশন দেওয়া তা কিন্তু না, তাই মানুষ মাত্রই ভুল হতে পারে। তারপর আমি আমার যথেষ্ট চেষ্টা করি সম্পূর্ণ রিয়াল যে ইনফরমেশনগুলো অনেকগুলো রিসার্চের পর আমি আপনাদের জন্য প্রপার অ্যান্সারটা দিয়ে থাকি। ইনশাল্লাহ এখনও অবধি একটা ভুলও আমার হয়নি, যতগুলো ভিডিওতে আমি রেজাল্ট দেওয়া নিয়েছি। তো এটাই হলো আজকের উত্তর দিয়ে দিবেন। তো অলরেডি আজকের প্রশ্নের উত্তর চলে আসছে।
তো দেখুন গতকালকের প্রশ্নের উত্তর আমি দেখিয়েছিলাম যে উত্তর হলো 24। তো অলরেডি দেখুন 24 উত্তর হয়ে গেল, আমার উত্তরটি 100% ওকে। এবং রেজাল্টের উইনার লিস্ট অলরেডি এখনও পাবলিশ করা হয়নি, তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে পাবলিশ হয়ে যাবে। তো আমার ভিডিওর কমেন্ট সেকশন একজনও কমেন্টস করছিলেন, এই তো আমার ভিডিওর একটা ভিডিও কমেন্ট সেকশন এক ভাই কমেন্টস করছিল যে ভাই এটা তো ভুল ছিল, গতকালকের উত্তর যে আমি 24 বলেছিলাম এটা নাকি ভুল ছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে সঠিকটা কি, যদি উনি রিপ্লাই দেননি। তো আমার উত্তর ভুল না সঠিক আপনাদের সামনে প্রমাণ করেই দিলাম আজকে রেজাল্টের সাথে সাথে। তো আমি অলওয়েজ ট্রাই করি বেস্ট এবং সঠিক রেজাল্ট আপনাদের দেওয়ার জন্য, এবং আমি নিজে আপনাদের সামনে সাবমিট করি। তো দেখতেই পারতেছেন আমি যে প্রপার সাবমিট করি কিনা। তাই এরপর কারো যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এছাড়া আরও কিছু প্রশ্নের উত্তর হচ্ছে, সেটা আমি কমেন্ট সেকশনে একটু পড়ে আপনাদের শোনাই আজকের উত্তরগুলো। কোনো যদি প্রশ্ন আমার ইম্পর্টেন্ট থাকে আমি বলে দিতে পারি। তো এটা হচ্ছে নিউ কুইজের একটা অংশ দিয়ে দেখিয়েছিলাম, আপনারা সবাই নিউ কুইজের এটাতে অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই করে খুব সহজে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, তাহলে আপনাকে প্রতিদিনের সাবমিট একবার করে দিয়ে দিবেন, তাহলে পুরস্কার পেলে ভাগ্য থাকলে পেয়েও যেতে পারেন, কোনো কষ্ট নেই। তো তারপর হচ্ছে যে একজনের কমেন্ট সেকশনে বলছিল যে ভাই আপনি যে ভিডিও দেন তাহলে তো সবাই উইন হয়ে যাবে। তো আসলে এটা উইনের তো ব্যাপার না, আমি যে ভিডিও দিচ্ছি আমি নিজেও তো এখন অবধি উইন হইনি, তাই বলে কি আমি কাউকে হেল্প করব না এরকম মেন্টালিটি তো আমার মধ্যে নাই। আমি নিজেও এখন অবধি একবার উইনার লিস্টে নাম আসে নাই। আসলে এটা তো লটারি সিস্টেম, ভাগ্য যার মধ্যে আছে সেই পাবে, যার লাক ভালো সেই সব পেয়ে যাবে, আর যার লাক নেই সে পাবে না। 30 থেকে 40,000 জন প্রতিদিন সাবমিট করে, তো ওখান থেকে তো 100 জনের লাক ভালো হয়, তো 40,000 জনের ভিতরে তো আপনি একজন লাকি হলে আপনি তখন পাবেন। এগুলো হলো আজকের মোটামুটি কমন হিসাব। আপাতত তাইও তেমন কিছু বলেন। একজনে বলছে যে আমার বাসা গ্রামে, যদি স্মার্টফোন আমি জিতি তাহলে কীভাবে পাবো। এই জন্য আপনাকে অবশ্যই কল দিবে, কল দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে তারা। যদি যোগাযোগ করে আপনি উইনার হন তাহলে হয়তো বা আপনাকে কুরিয়ারের মাধ্যমে তারা আপনার অ্যাড্রেসে দিয়ে দিবে। আপনার অ্যাড্রেস তো প্রোফাইলে দেওয়া আছে। তো আমি সবসময় সবাইকে বলবো রিয়েল অ্যাড্রেস যেখানে আপনি বর্তমানে উপস্থিত আছেন সেখানে অলরেডি নিজের অ্যাড্রেসগুলো দিবেন, তাহলে আর আপনাকে কোনো ঝামেলা হবে না বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এটাই হচ্ছে আজকের মোটামুটি কমেন্ট সেকশনের রিপ্লাই। কারো যদি এরপরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্টস করবেন। কারো যদি কোনো হেল্প লাগে অবশ্যই জানাবেন। আর নতুন কোনো কুইজের কোনো যদি অফার থাকে আমাকে অবশ্যই লিঙ্ক বা ইয়েগুলো শেয়ার করে দিবেন, তাহলে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করে খুব সহজে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। নেক্সট কোনো ভিডিওতে যদি সবার আগে পরবর্তী রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে ভিডিওটি পাবলিশ করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সাথে সাথে আপনি ভিডিও দেখে কুইজের অ্যান্সার দিয়ে দিতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।